নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিলেন গো, কাফের বেঈমানেরা আমার নবীর মাথার মধ্যে আঘাত করে আমার নবীর মাথা মুবারক ফাটিয়া হেলমেটের টুকরা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে যায়। আমার নবী উহুদের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে রইলেন গো। মক্কার কাফের বেঈমানেরা তারা মিথ্যা কথা অপপ্রচার শুরু করে দিল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে গো। মতান্তরে কাফের বেঈমানেরা অপপ্রচার শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে গো। এই কথা যখন মক্কার অলিতে গলিতে পৌঁছে যায়, কাফের বেঈমানেরা তারা আনন্দ মিছিল শুরু করে দেয়। আমার নবীজির একজন মহিলা সাহাবী আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেলেন গো। ওই মহিলা বলেন, যেই নবীর জন্য আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি গো, যেই নবীজিকে আমার জানের চাইতে বেশি পরিমাণে ভালোবাসি গো, সেই নবী যদি এই দুনিয়ার জমিনে না থাকে গো, আমি মহিলা এই দুনিয়ার জমিনে বেঁচে খিলাম। মহিলা তখন এই কথাটা সত্য মিথ্যা যাচাই করার জন্য উহুদের ময়দানের দিকে দৌড় দেওয়া শুরু করে দিলেন গো। রাস্তার মধ্যে আল্লাহর একজন বান্দার সাথে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, রে মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলল, রে আল্লাহর বান্দা উহুদের ময়দানে আমি যাইতেছি, আমি দেখতে চাই আমার নবী শহীদ হয়েছেন নাকি দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহর বান্দা বলল, রে মহিলা উহুদের ময়দানে তোমার বাবা এসেছিলেন গো, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন গো। মহিলা বলল, রে আল্লাহর বান্দা আমার বাবা শহীদ হয়েছে তাতে কি হয়েছে রে? আমার নবী যদি জমিনের মধ্যে বেঁচে থাকেন রে, এটাই হচ্ছে আমি মহিলার জন্য সবচাইতে বড় সান্ত্বনা। মহিলা তখন সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। আরো কিছু দূর গেলেন, আরেকজনের সাথে দেখা হয়ে যায়। তিনি বলছেন, মহিলা তুমি কোথায় যাও? ওই মহিলা সাহাবী বলেন, আমি উহুদের ময়দানে যাচ্ছি, আমি দেখতে চাই আল্লাহর রাসূল জমিনের মধ্যে আছেন নাকি চলে গিয়েছে। আল্লাহর বান্দা বলেন, মহিলা তুমি তো উহুদের ময়দানে যাচ্ছ, তুমি কি খবর রাখো না? তোমার ভাই উহুদের ময়দানে এসেছিলেন গো, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলল, রে আল্লাহর বান্দা আমার ভাই শহীদ হয়েছে তাতে কি হয়েছে, আমি আমার নবীকে দেখতে চাই। মহিলা যখন আরো সামনের দিকে চলে গেলেন গো, আল্লাহর আরেকজন বান্দার সাথে দেখা হয়ে যায়। মহিলা তুমি কোথায় যাও? আমি উহুদের ময়দানের দিকে যাই। আল্লাহর বান্দা বলল, রে মহিলা উহুদের ময়দানে তোমার প্রাণের স্বামী জিহাদের জন্য এসেছিলেন গো, তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। মহিলা বলল, রে আল্লাহর বান্দা আমার প্রাণের স্বামী শহীদ হয়েছে তাতে কি হয়েছে, আমি দেখতে চাই আমার নবী জমিনে আছেন নাকি জমিন থেকে বিদায় হয়েছে। মহিলা যখন আরো সামনের দিকে চলে যায়, আরেকজনের সাথে দেখা হয়ে যায়। রে মহিলা তুমি কোথায় যাও? আমি উহুদের প্রান্তরে যাচ্ছি গো। রে মহিলা তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে এসেছিলেন গো, তিনি শাহাদাত বরণ করেছেন, জমিন থেকে চলে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, রে আল্লাহর বান্দা আমার কলিজার টুকরা একমাত্র সন্তান শহীদ হয়েছে তাতে কি হয়েছে রে? আমি আমার দয়াল নবীকে একটা নজরের জন্য দেখতে চাই। মহিলা যখন ওদের প্রান্তরে চলে গেল, মহিলা তখন দেখতে পেল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের চতুর্দিক বেষ্টন করে রেখেছেন। মহিলা তখন বলল, রে সাহাবায়ে কেরাম সত্যি করে বলো আমার নবী শহীদ হয়েছেন নাকি
জমিন থেকে চলে গেছেন নাকি এই জমিনের মধ্যে আছেন গো? সাহাবায়ে কেরাম বললেন, রে মহিলা, তুমি হতাশ হইও না, নিরাশ হইও না রে মহিলা। যেই নবীর জন্য তুমি কাঁদতেছ রে, ওই নবী এখনো এই জমিনের মধ্যে জিন্দা আছে। মহিলা বলল, আল্লাহর রাসূলকে আমি একটা নজরের জন্য দেখবো গো। মহিলা যখন আল্লাহর রাসূলের সামনে এসে হাজির হয়ে যায়, মহিলা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার প্রাণের বাবা শহীদ হয়েছেন, আমার দুঃখ নাই। আমার ভাই শহীদ হয়েছেন, আমার দুঃখ নাই। আমার প্রাণের স্বামী শহীদ হয়েছেন, আমার দুঃখ নাই। আমার একমাত্র কলিজার টুকরা সন্তানটা ওদের ময়দানে শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই। আপনি রাহমাতাল লিল আলামিনের চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে আমি মহিলার মন থেকে সব দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা,